আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো তৈরির A to Z পারফেক্ট একটি রেসিপি। আমার চ্যানেলে অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই চিকেন মোমো তৈরির রেসিপিটি শেয়ার করার জন্য। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা। তারপর নিয়ে নিব এখানে সামান্য পরিমাণে লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে রুম টেম্পারেচারে থাকা নরমাল পানি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিব। কুসুম গরম কিংবা বেশি গরম পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না। এটা রুম টেম্পারেচারে থাকা নরমাল পানি দিয়ে তৈরি করতে হবে। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একদম নরম কিংবা শক্ত হওয়া যাবে না, সফট একটা ডো হবে। তো কিছুক্ষণ ভালো করে এভাবে আমি 4 থেকে 5 মিনিট ডোটাকে মথে নিয়েছি। আর 5 মিনিট মথে নেওয়ার পর এই যে দেখুন আমাদের এখানে কিন্তু ডোটা তৈরি। এই যে ঠিক এরকম হবে, এরকম সফট একটা ডো হবে, কিন্তু একদম বেশি নরম কিংবা এর চেয়ে বেশি শক্ত হওয়া যাবে না। এখন আমরা এই ডোটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 600 গ্রাম চিকেন। আমি চিকেনটাকে ছোট ছোট টুকরো করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিমা ব্যবহার করতে পারেন, একদম মিহি করা কিমা। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 4টি কাঁচামরিচ একদম মিহি করে কুচি করা, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুলি একদম চিকন করে আমি কুচি করে তারপর দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লেবুর রস, সব শেষে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিবর্তে আপনারা এখানে বাটারও দিতে পারেন, তবে বাটার ভালো করে গরম করে গলিয়ে তারপর দিতে হবে। এখন এই সবগুলো উপকরণকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর রেখে দিচ্ছি এক সাইডে। আমি এভাবে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এখন চিলি অয়েলটা তৈরি করব। চিলি অয়েল তৈরি করার জন্য এখানে একটা বাটিতে 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম, 1 চা চামচ নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া, আধা টেবিল চামচ নিয়ে নিচ্ছি এখানে সাদা তিল। তারপর আমি এখানে 1 কাপ অলিভ অয়েল ভালো করে গরম করে নিয়েছি। আর এই গরম করা তেলটা এখানে ঢেলে দিলাম। তো এই যে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। একদম ফুটন্ত কড়া গরম তেল কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ফুটন্ত গরমের চেয়ে কিছুটা কম গরম হতে হবে। তো এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে চিলি অয়েল কিন্তু তৈরি। এই চিলি অয়েলটা কিন্তু ঠান্ডা করে কাচের বয়ামে ভরে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখন আমরা ডিপিং সস তৈরি করব। আর ডিপিং সস তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে 1.5 টেবিল চামচ সয়া সস নিয়ে নিলাম, 1 চা চামচ নিয়ে নিচ্ছি লেবুর রস, নিয়ে নিচ্ছি এখানে 2 চা চামচ অলিভ অয়েল। আমি আমার হাতের কাছে রাইস ভিনেগার ছিল না, তাই লেবুর রস ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি রাইস ভিনেগার থাকে তাহলে রাইস ভিনেগার ব্যবহার করবেন। তারপর আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি অয়েল। আমরা যে চিলি অয়েলটা তৈরি করেছি সেখান থেকে দিয়ে দিলাম। তারপর 2 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুলি। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু মোমোর জন্য ডিপিং সস তৈরি। তো আমি ডিপিং সসটা তৈরি করে এক সাইডে রেখে দিলাম। আর আমরা যে ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা হয়ে গিয়েছে। আধা ঘন্টা রাখার কারণে এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই ডোটা কিন্তু এমন সফট হতে হবে, তাহলে মোমোগুলো একদম পারফেক্ট হবে। এখন আমরা এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। তো আমি এখানে সবগুলো আগে থেকে তৈরি করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমরা তৈরি করে নিয়েছি। এখন সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে করে একটা আরেকটার সাথে লেগে না যায়। ডোটা যেহেতু অনেক বেশি সফট ছিল, একটা আরেকটার সাথে কিন্তু লেগে যাবে। তো এইভাবে মাখিয়ে নিলে আর লেগে যাওয়ার কোনো ভয় নেই।
এখন এখান থেকে নিয়ে নিচ্ছি একটা রুটি তৈরি করার জন্য। চপিং বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে তারপর রুটিটা তৈরি করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একদম বেশি মোটা করা যাবে না, পাতলা করে এবং গোল করে তৈরি করতে হবে। রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই রুটিটা কিন্তু ঠিক এরকম একটা ছোট রুটি হবে। তারপর মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, আমরা যে চিকেনের পুর তৈরি করে রেখেছিলাম। এখন মোমোর বাজ দিয়ে দিচ্ছি। মোমোর কিন্তু অনেক ধরনের বাজ হয়ে থাকে, আপনাদের কাছে যেটা সহজ মনে হয় ওইভাবে তৈরি করতে পারেন। আমরা তো সব সময় তৈরি করি না, তাই আমরা কিন্তু আমাদের বাজটা যে একদম সুন্দর হবে তা না, যতটুকু সম্ভব চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে বাজটা দেওয়া হচ্ছে। এই যে দেখুন, তো একটা মোমো আমাদের তৈরি হয়ে গিয়েছে। আমি এখন অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে আর ছোট করে বেলে নিতে হবে। বেশি বড় তৈরি করলে কিন্তু মোমোটাও বেশি বড় হবে। এখন আমরা চিকেনের পুরটা যে তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা চিকেনের পুর দিয়ে দিলাম। তারপর অন্য একটা বাজ দেখিয়ে দিচ্ছি। এই বাজটা হচ্ছে সবচেয়ে সহজ। উপর থেকে কিন্তু এই বাজটা দিতে হবে। আপনারা একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। বিশেষ করে যারা নতুন, আমাদের থেকে ভালো করে সবাই তৈরি করতে পারেন, তবে যারা তৈরি করতে পারেন না তাদের জন্যই দুইটা দেখিয়ে দিলাম। এভাবেও তৈরি করে নিতে পারেন। তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, সবগুলো যে সুন্দর হবে তা না, কিছু সুন্দর হবে কিছু অসুন্দর হবে, যেহেতু আমরা সবসময় তৈরি করি না, বছরে 1-2বার তৈরি করা হয়। তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফ্রোজেনও করতে পারেন, তবে আমরা চলে যাচ্ছি এগুলোকে স্টিম করার জন্য। স্টিম করার জন্য আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। আপনারা যে কোনো ধরনের স্টিলের ঝাঁঝরি কিংবা ছাঁকনিতেও এইভাবে স্টিম করতে পারেন। তো যে কোনো কিছুতে স্টিম করেন প্রথমে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। তো আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি আগে থেকে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম একটা হাঁড়িতে। আর পানিটা যখন ফুটে গিয়েছে তারপর আমরা যেই তেলটা ব্রাশ করে নিয়েছিলাম ছাঁকনিটা বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব মোমোগুলো। এভাবে বিছিয়ে নিতে হবে, একটা যেন আরেকটার সাথে লেগে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আমারগুলো কিন্তু একটা আরেকটার সাথে লেগে গিয়েছিল স্টিম হওয়ার পর কিছুটা বড় হয়ে যায়, যার কারণে একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। তাই কিছুটা দূরত্ব বজায় রেখে তারপর এগুলোকে দিতে হবে। তো এখানে আমি কিছু দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখেছি আর 20 মিনিট অপেক্ষা করছি। 20 মিনিটে সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে যাবে। এই যে দেখুন, মোমোগুলো সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে গিয়েছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা এই মোমোগুলোকে তুলে নিব আর বাকি যে মোমোগুলো তৈরি করে রেখেছি ঠিক একইভাবে স্টিম করে নিব। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতরটা অনেকে ভাবতে পারেন যে কাঁচা চিকেন দেওয়ার কারণে ভিতরটা সিদ্ধ হবে কিনা। এই যে দেখুন, ভিতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আবার অনেকে ভাবতে পারেন কাঁচা চিকেন দেওয়ার কারণে চিকেনের কোনো কাঁচা গন্ধ থাকবে কিনা। একদমই কাঁচা গন্ধ থাকবে না, যেহেতু এতগুলো সস এবং মশলা ব্যবহার করা হয়েছে। এই মশলাগুলো ব্যবহার আর সসের কারণে কিন্তু এই চিকেনে কোনো ধরনের কাঁচা গন্ধ থাকবে না। চেষ্টা করেছি সহজভাবে চিকেন মোমো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা একবার হলো এই রেসিপিতে বাসায় তৈরি করবেন। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এই চিকেন মোমোটা কত সুস্বাদু হয়, একদম রেস্টুরেন্টের মতো স্বাদের হয়। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।